ডেইলি ডোজে আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে ভারতীয় রেলের তরফ থেকে। রেলওয়ে বোর্ড নভেম্বরের শেষ নাগাদ 370টি ট্রেনে 1000টি সাধারণ কোচ সংযুক্ত করার প্রচেষ্টায় রয়েছে, যা প্রতিদিন অতিরিক্ত 1 লক্ষ যাত্রীকে মিটমাট করবে। বোর্ড ঘোষণা করেছে যে এই কোচগুলির মধ্যে 583টি ইতিমধ্যে বেশ কয়েকটি ট্রেনে মোতায়েন করা হয়েছে। রেলওয়ে বোর্ডের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, বাকি কোচ যুক্ত করার প্রক্রিয়া সমস্ত রেলওয়ে জোন এবং বিভাগ জুড়ে চলছে এবং এই মাসের শেষের দিকে সম্পূর্ণ হবে। আধিকারিক প্রকাশ করেছেন যে বোর্ড 2025 সালের হোলি উৎসবের সময় যাত্রীদের চাহিদা বৃদ্ধির পরিচালনা করার জন্য প্রস্তুতি শুরু করেছে। রেলওয়ে বোর্ড আগামী 2 বছরে 10,000টি নন এসি কোচ চালু করার পরিকল্পনা করেছে। এই সম্প্রসারণের ফলে দৈনিক 8 লাখেরও বেশি অতিরিক্ত যাত্রী ভ্রমণের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী খবরটি আসছে হায়দ্রাবাদ মেট্রোর তরফ থেকে। এলএনটি মেট্রো রেল হায়দ্রাবাদ ভারতের প্রথম মেট্রো রেল নেটওয়ার্ক হয়ে উঠেছে, যা তার 3টি করিডর রেড লাইন, ব্লু লাইন এবং গ্রিন লাইন জুড়ে 57টি মেট্রো স্টেশনের জন্য মর্যাদাপূর্ণ আইজিবিসি গ্রিন প্ল্যাটিনাম সার্টিফিকেশন অর্জন করেছে। কৃতিত্বটি টেকসই শহর পরিবহন এবং সবুজ বিল্ডিং অনুশীলনের প্রতি সংস্থার উৎসর্গকে তুলে ধরে। ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল দ্বারা বেঙ্গালুরুতে অনুষ্ঠিত গ্রিন বিল্ডিং কংগ্রেস 2024-এর সময় এই শংসাপত্র প্রদান করা হয়েছিল। এলএনটি এমআরএইচএল এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও কেভিবি রেড্ডি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকদের এই সম্মাননা প্রদান করা হয়। তার কৃতজ্ঞতা প্রকাশ করে কেভিবি রেড্ডি বলেছেন, আমরা এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়ে সম্মানিত। এটি স্থায়িত্বের প্রতি আমাদের দলের উৎসর্গ এবং হায়দ্রাবাদের জন্য একটি সবুজ ভবিষ্যৎ তৈরিতে তাদের নিরলস প্রচেষ্টার প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে। এই কৃতিত্ব শহরের জন্য পরিবেশ বান্ধব, দক্ষ এবং নির্ভরযোগ্য পাবলিক ট্রান্সপোর্ট প্রদানের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে শক্তিশালী করে। পরবর্তী খবরটি আসছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে। আরইসি লিমিটেড সফলভাবে একটি উচ্চ ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট ট্রান্সমিশন প্রকল্পের জন্য বিশেষ উদ্দেশ্য যান পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডকে হস্তান্তর করেছে। এই কৌশলগত পদক্ষেপটি তার পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ককে শক্তিশালী করার জন্য দেশের উদ্দেশ্যগুলির সাথে সারিবদ্ধ। এইচভিডিসি প্রকল্প আন্তঃরাজ্য ট্রান্সমিশন সিস্টেম উদ্যোগের অধীনে শক্তিশালী এবং দক্ষ বিদ্যুৎ সঞ্চালনার দিকে ভারতের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ উপাদান। ন্যূনতম বিদ্যুৎ অপচয় নিশ্চিত করার সাথে সাথে দীর্ঘ দূরত্ব জুড়ে বাল্ক পাওয়ার ট্রান্সফার পরিচালনা করা এর লক্ষ্য। আরইসি লিমিটেড একটি নেতৃস্থানীয় অবকাঠামো অর্থদাতা জাতীয় বিদ্যুতের অবকাঠামো বৃদ্ধিকে সক্ষম করার জন্য তার আদেশের অংশ হিসেবে প্রকল্প এসপিভি তৈরি করেছে। পিজিসিআইএল ভারতের বৃহত্তম ট্রান্সমিশন ইউটিলিটি প্রকল্প বাস্তবায়ন এবং পরিচালনার জন্য এসপিভি এর দায়িত্ব গ্রহণ করেছে, যা তার ব্যাপক দক্ষতার পরিচয় দেয়। এইচভিডিসি ট্রান্সমিশন সিস্টেম প্রত্যন্ত অঞ্চলে উৎপাদিত শক্তি উচ্চ চাহিদা কেন্দ্রগুলিতে প্রেরণে গুরুত্বপূর্ণ, যার ফলে আঞ্চলিক শক্তি ভারসাম্যহীনতা মোকাবেলা করা যায়। এটি গ্রিডে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসগুলির একীকরণকেও সমর্থন করে। আজকে শেষ খবরটি আসছে আরও একটি ডেটা সেন্টারের তরফ থেকে। আরএমজেড কর্প ভারতের বুমিং ডেটা সেন্টার বাজারকে লক্ষ্য করে একটি যৌথ উদ্যোগ চালু করতে কোল্ড ডেটা সেন্টার সার্ভিসের সাথে অংশীদারিত্ব করেছে। এই সহযোগিতার নিরাপদ, দক্ষ ডেটা অবকাঠামো ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলা করে গুরুত্বপূর্ণ শহর জুড়ে অত্যাধুনিক ডেটা সেন্টার স্থাপনের জন্য একটি উল্লেখযোগ্য $1.7 বিলিয়ন বিনিয়োগ করবে। মুম্বাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের মতো উচ্চ চাহিদার মেট্রো শহরগুলিতে ফোকাস করা হয়েছে। সুবিধাগুলি কম লেটেন্সি, শক্তিদক্ষ সমাধান, এন্টারপ্রাইজ এবং হাইপার স্কেল প্রয়োজনীয়তা পূরণকে অগ্রাধিকার দেবে। নবায়নযোগ্য শক্তি এবং উন্নত শীতল প্রযুক্তির ব্যবহার সহ স্থায়িত্ব একটি মূল বৈশিষ্ট্য হবে। ভারতের ডেটা সেন্টার মার্কেট ক্লাউড কম্পিউটিং, 5G রোল আউট এবং ডিজিটাল রূপান্তর দ্বারা চালিত অভূতপূর্ব বৃদ্ধির সাক্ষী। 2025 সালের মধ্যে 25% CAGR এ অনুমানিত বৃদ্ধি ভারতকে বিশ্বব্যাপী খেলোয়াড়দের জন্য একটি লাভজনক কেন্দ্র করে তোলে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।